এর পিছনে কার কার জন্য এটা সম্ভব হয়েছে সেটাও তোমাদেরকে সবটা খুলে বলবো। একটা এরকম ভাবে সেলফি তুলতেও লজ্জা পেতাম। যাই হোক, এত ভদ গাবাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরেকটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও তো অনেক ভালো আছি। তো আজকে তোমাদের কাছে সেরকম কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে তোমাদের দিদিভাই যতটা খুশি, যতটা হ্যাপি, সবটা তোমাদের জন্য, ঠিক আছে? আমি আজকে ভীষণ খুশি। তো আমি হচ্ছে শ্বশুরবাড়িতে ছিলাম, তোমরা তো জানোই। শ্বশুরবাড়ি থেকে বেশ কিছুদিন ভিডিও আমি আপলোড দিতাম। তো ও বাড়িতে গেছিলাম বেশ কিছুদিন থাকার জন্য। তো গতকাল রবিবারে আমার বোন বিকালবেলায় ফোন করে বলছে, দিদি পোস্ট অফিসের থেকে তোর একটা চিঠি এসছে, তো এটা কিসের চিঠি? দিয়ে আমি বলছি খোলাখুলি কিছু করার দরকার নেই, তুই রেখে দে, ওটা হচ্ছে আমার ইউটিউবের চিঠি, ঠিক আছে? তো আমি অ্যাপ্লাই করেছিলাম, তাই আর কি এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আর সেই খবর শুনে আর থাকতে পারলাম না। আজকে সকালবেলা 7টার সময় চলে এসেছে, মানে 7টার সময় নয়, 8টা সাড়ে 8টার সময় ও বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক আছে? তো এখন হচ্ছে বিকেল 4টে বাজে, তাই ভাবলাম যে আর দেরি না করে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে মানে আমার ভালো লাগছে না, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসার উপহার হচ্ছে এই যে, এটা দেখিয়ে দিই, এই যে। তো তোমাদের ভালোবাসার উপর হচ্ছে যেটা আমার গুগল অ্যাডসেন্স চলে এসছে, ঠিক আছে? তো সেটা আর কি তোমাদের কাছে শেয়ার করার ছিল। তো এই উপহারটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে, ঠিক আছে? আর এর পিছনে কার কার জন্য এটা সম্ভব হয়েছে সেটাও তোমাদেরকে সবটা খুলে বলবো। তো ভীষণ গরম পড়ছে, দেখো আমি পুরো ঘেমে চুমে কি অবস্থা, পুরো স্নান হয়ে গেছি, ঘেমে পুরো স্নান হয়ে গেছে, দেখো জল মানে ঘাম, ঠিক আছে? ঘেমে পুরো স্নান হয়ে গেছি, কারণ মেঘলা মেঘলা আকাশ, তো প্রচণ্ড গরম পড়ছে। আর ফ্যান উপরে হাই স্পিড ফ্যান চালালে পরে আমার কথা শুনতে পাবে না, ফ্যানের আওয়াজই মানে ঝড়ের মতন শো 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 করে আওয়াজ হবে। সেই জন্য ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে দেখো কত কষ্ট করে ভিডিও করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আমারও কষ্ট আছে, তোমরাও ভালোবাসা দিয়েছো, তাই আজকে এটা সম্ভব হয়েছে, ঠিক আছে? তো এটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? মানে যা যা করতে হয় এটা আসার পরে আমি সেটা করে দিয়েছি। তো তারপরে কিছু কথা বলবো, এটা মানে কার কার জন্য সম্ভব হয়েছে সবটা তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, কিন্তু পুরোটা টেনে সুন্দরভাবে দেখবে আর কমেন্ট করবে। যেটা বলবো বলে তোমাদের ওয়েট করাচ্ছি। তো হচ্ছে আমি যখন কলেজে ঢুকি, ঠিক আছে? কলেজে ঢোকার আগে যখন আমি স্কুলে পড়তাম, এইচএস পর্যন্ত যখন আমি স্কুলে পড়তাম, তখন আমার কাছে কোনো ফোন ছিল না, আমি কোনো ফোন ব্যবহার করতাম না, ঠিক আছে? কোনো ফোন ব্যবহার করতাম না। এমনি বাড়িতে ফোন ছিল, তাও হচ্ছে বাবা সেই ছোট ফোন, বোতাম চাপা ফোন, ঠিক আছে? বোতাম চাপা ফোন ছিল। তো সেই ফোনে আর কি নিজেদের রিলেটিভরা ফোন টোন করতো, বাবা ব্যবহার করতো ফোনটা। তো ওই ফোনের থেকে আর আমার সেরকম কোনোদিনও কোনো ক্লোজ বন্ধু বা বান্ধবী কেউ ছিল না যে তাদেরকে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে হবে। আমি সব দিনই বরাবরই একটু মানে একাকিত্ব, মানে একা একা চলতে বেশি ভালোবাসি, মানে যে কোনো কিছু, ঠিক আছে? আমার অত বেশি বন্ধু বান্ধবী গল্প স্বল্প ঘোরাঘুরি আমি কোনোদিনই অতটা ভালোবাসি না। আর আমার বাবা ভীষণ আকারে করা ছিল, বাড়িতে যদি কোনো বান্ধবী আমি কোনোদিন আনতে পারিনি। আর আমার সেরকম কোনো নিজের ক্লোজ যে খুব কাছের বান্ধবী কি বন্ধু সেরকম স্কুল লাইফটা পার করলাম। স্কুল লাইফ পার করে তারপরে যখন কলেজে ঢুকে দেখি অনেক বন্ধু বান্ধবীদের হাতে, সবার হাতে বড় বড় ফোন। তো আমারও ভীষণ আকারে ইচ্ছে করতো যে সবার হাতে বড় বড় ফোন আছে, আমার হাতে একটা বোতাম চাপাও ফোন নেই, ঠিক আছে? তো ভীষণ মানে খারাপ লাগতো। তারপরে আমার স্টাইপেন্ডের টাকা কিছু ছিল, তো আমি একটা ফোন কিনেছিলাম 6,000-এর মধ্যে, মনে হয় 6,000-এর মধ্যে ওরকম একটা ফোন কিনেছিলাম। তখন তো এত 4G 5G ছিল না, তখন হয়তো 3G চলতো, ঠিক আছে? তো কলেজে ঢুকেছি আমি 18 সালে কলেজে ঢুকেছি আমি। তো 18 সালে কলেজে ঢোকার পরে আমি যে অ্যান্ড্রয়েড সেটটা আমি কিনেছিলাম, তো সেই সেটটা আমি টুকটাক করে চালাতাম, আর টুকটাক বন্ধু বান্ধবীদের নাম্বার কন্ট্যাক্ট ছিলাম আর কি। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কীভাবে পরিচয় সেটা তো লাভ স্টোরি। তারপরে তোমাদের দাদা ভাই এখন তো বাড়িতে নেও, বাড়িতে আসবে, দুজনে একসঙ্গে জানাবো, ঠিক আছে? আমাদের লাভ স্টোরিটা। তো তারপরে কলেজে ঢোকার পরে তোমাদের দাদা ভাই আসলো আমার লাইফে, ঠিক আছে? তো আমার কাছে যে অ্যান্ড্রয়েড সেটটা ছিল আমার নিজের, যেটা আমি কিনেছিলাম 6,000 টাকার মধ্যে, তো সেই ফোনে আমি একটা এরকমভাবে সেলফি তুলতেও লজ্জা পেতাম, ঠিক আছে? এরকমভাবে একটা সেলফি তুলতেও লজ্জা পেতাম। হ্যাঁ, তুলতাম যখন আশেপাশে কেউ থাকবে না, মানে কেউ নেই, আমি মানে একান্তই একা তখন আমি একটা সেলফি তুলতাম, তাও লুকিয়ে চুরিয়ে, ঠিক আছে? তো কারোর সামনে আমি কোনোদিন এরকম মানে ফোনের দিকে তাকিয়ে কখনো সেলফি তুলতাম না, মানে এতটা লাজুক ছিলাম আমি।
তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে সেটা তো অন্যরকম ভিডিও হবে, এই ভিডিওতে আমি তো বলতে পারবো না। তো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তো তোমাদের দাদা ভাই হচ্ছে বরাবরই ছোট্টবেলা থেকে, মানে আমি এখন শ্বশুরবাড়ির লোকজনের মুখে শুনি, ও ছোটোবেলা থেকে নাচ গান ভীষণ পছন্দ করতো, ঠিক আছে। আর ও নাচের কিন্তু ভীষণ কায়দা, তোমরা আমার শর্ট ভিডিওতে তোমরা তো দেখেছো, আমি কিচ্ছু পারি না, ও কিন্তু ভীষণ ভালো নাচতে পারে, চেষ্টা করলে পারে। আর এখন মানে শরীরটা ভারী হয়ে গেছে, তো এখন আর নানান রকম কাজে অতটা পারে না, তবুও ও মানে নাচ করে, ঠিক আছে। তো তারপরে ও হচ্ছে তখন হচ্ছে টিকটক অ্যাপস চলতো, তখন টিকটক অ্যাপসে অনেক মানুষ ভাইরাল হয়েছিল, অনেক মানুষ ফেমাস হয়েছিল, ঠিক আছে। তো ওর ফোনে টিকটক অ্যাপস ছিল, তো ও না ভিডিও করতো, মানে নানান রকম গানে বেশ অ্যাটিটিউড নিয়ে বেশ লিপ মিলিয়ে বেশ ভিডিও করতো, দেখতে ভালো লাগতো। কিন্তু আমার ভীষণ রাগ হতো, কেন তোমাকে হচ্ছে মোবাইলে অন্য কেউ দেখবে, আমি ছাড়া তোমাকে অন্য কেউ কেন দেখবে? কারণ এই যে বললাম, আমি কোনোদিন সেলফি তুলতেই মানে পারতাম না, সেলফি তুলতেই আমার লজ্জা লাগতো, রিলস তো দূরে থাকে। তারপরে তোমাদের দাদা ভাই আমাকে ওরকম ওর ফোনের থেকে রিলস নিয়ে আমার সামনে নিয়ে আসতো, আমি বলছি না, আমি এসব পছন্দ করি না, আমি এসব পারি না, আমার ভালো লাগে না, তুমিও করবে না, কেন তোমাকে দেখবে, আমি ছাড়া তোমাকে অন্য লোকেরা কেন দেখবে, ঠিক আছে। মানে আমার দিমাগে তখন এটা ছিল। এবার তারপরে আরও যে বললাম, তোমাদের দাদা ভাই নাচ গান সব দিন খুব পছন্দ করতো। আর আমি তো আগে পরে কখনো, এই যে দেখছো তোমাদের দিদিভাই হালকা লিপস্টিক পরেছে, এটাও কখনো পরতাম না, একদমই সাধারণ, মানে ভীষণ সাধারণ ছিলাম আমি। কলেজে ঢোকার পরে যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার আলাপ হলো, তারপর থেকে দেখতাম কলেজে গিয়ে নানান রকম মেয়েরা মানে নানান রকমভাবে সাজুগুজু করে কলেজে আসে, তো আমি কিছুই সাজতাম না, শুধু কি করতাম তখন চুলগুলো এরকম উঁচু করে এরকম বাঁধতাম, ব্যাস নিচে একটা জিন্সের প্যান্ট পরতাম, উপরে একটা কুর্তি পরতাম, পায়ে মানে বেল্ট দেওয়া জুতো কিংবা এমনি কোনো স্লাইড চটি থাকতো, এইরকমভাবে আমি সব দিন চলাফেরা করেছি। তো কলেজে ঢোকার পরে মানে অনেক রকম মেয়েরা অনেক রকম সাজুগুজু করে আসতো, তো আমারও ভীষণ আকারে ইচ্ছে হতো। তারপরে আস্তে আস্তে হালকা লিপস্টিক পরতে এই যে এখন শুধু একটু সাজি, ঠিক আছে, এখন একটু সাজি, অতটাও আমি সাজি না। আর আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না, কখন করি যখন কোনো বিয়েবাড়ি, কোনো রিসেপশান, কোনো পার্টি, কোনো অনুষ্ঠান, কোনো মেলাঘাট যদি থাকে, সেখানে যদি যাওয়া হয় তাহলেই একমাত্র, তাছাড়া আমি কখনো, আমার ভিডিও তো তোমরা দেখো, যারা দেখো তারা তো জানোই যে আমি একদমই সাধারণভাবে আমি ভিডিও করি, কোনো সাজুগুজু আমি করি না, ঠিক আছে। তো যাই হোক, এত কিছু বলছি না। তো তারপরে তোমাদের দাদা ভাই ওরকম রিলস করতো, তো আমারও যে বললাম ভীষণ আকারে রাগ হতো। তারপরে আস্তে আস্তে আমিও মানে নিজের মোবাইলে দেখতাম যে সবাই কত সুন্দর আদব কায়দা নিয়ে ভিডিও বানায়, বেশ দেখতে ভালো লাগে, তো আমার মধ্যেও না কেমন যেন একটা ভিডিও বানানোর আশা মানে আর কি তৈরি হয়। তো তারপরে এইভাবে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এইভাবে 3 বছর কেটে গেল। 3 বছর পরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তখন ও দেখতাম ভিডিও নিয়ে ভীষণ আকারে করানোর চেষ্টা করতো যে ভিডিও করো। তারপরে আমি জানতে পারলাম যে এই ভিডিও থেকে হচ্ছে অনেক মানুষ অনেক রকমভাবে মানে টাকা উপার্জন করছে, ঠিক আছে। তারপরে ওই টাকা উপার্জনের কথা শুনে না আমারও তখন একটু ইচ্ছে হলো, ঠিক আছে, যদি আমি কিছু করতে পারি এর থেকে, ঠিক আছে। তো তারপরে তোমাদের দাদাভাই ওর ফোনে, নিজের ফোনে একটা ইউটিউব চ্যানেল খোলে, সেই চ্যানেলটার নাম ছিল মৌমিতা বাপন ব্লগ, ঠিক আছে, ও নিজেই খুলেছিল মৌমিতা বাপন ব্লগ। তো সেই চ্যানেলে আমরা বেশ শর্ট ভিডিও হচ্ছে আর কি আপলোড দেওয়া হতো, বেশ ভাইরাল হতো, বেশ ভিউজ পড়তো, ঠিক আছে। তো তারপরে বেশ ওরকম করতে বেশ 1,000-1,500 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, 1,500-এরও বেশি, 1600 মতো, 1600 1650 এরকম আর কি সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো তারপরে আমরা তো ইউটিউবের ব্যাপারে সেরকম কিছু জানতাম না, এখনও সেরকম কিছু জানি না। তো ওই ভিডিওতে এমন কোনো ভিডিও হয়তো আমি পোস্ট করেছিলাম যার জন্যে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কী কারণে নষ্ট হয়েছে আমি এখনও সঠিকভাবে জানি না, এসব নিয়ে তোমাদের সঙ্গে পরে আলোচনা। তারপরে ওই চ্যানেলটা নষ্ট হওয়ার পরে তোমাদের দাদাভাই আবার এই চ্যানেলটা খোলে বাপন.মৌমিতা, ঠিক আছে। তারপরে এই চ্যানেলটাই চালায়, এখন তোমাদের ভালোবাসায় আমার 1,000 সাবস্ক্রাইবার, 2,000 সাবস্ক্রাইবারেরও এখন বেশি। তারপরে আমি এখন টুকটাক ভিডিও দিই, তোমাদের ভালো লাগানোর চেষ্টা করি। আর আমি যা করি আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমি বাড়িয়ে কোনো কিছু করি না, ঠিক আছে। তো আমি যেরকম আমার লাইফস্টাইলটা যেরকম, আমি যখন যা করি, যেখানে যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। তো দেখো, কথা বলতে বলতে আমি পুরো ঘেমে স্নান। তো এই হচ্ছে ব্যাপার আমার, মানে ইউটিউবে এখনও পুরোপুরিভাবে আমি সফল হইনি, তবে সফল হওয়ার আগের ধাপ আমি পেরোলাম, সেটা একান্তই আমার মানে ভীষণ আকারে কষ্টের ফল, আর ভীষণ আকারে চেষ্টার ফল, আর তোমাদের ভালোবাসার, আর তোমাদের দাদা ভাইয়ের অনেক পরিশ্রম, ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আজকে ভীষণ খুশি, মানে কি বলবো, আমার মাকে মা জিজ্ঞাসা করছে, আমার মা জিজ্ঞাসা করছে যে এটা কিসের চিঠি। আমি বলছি আমি ইউটিউবে ভিডিও বানাই, তোমরা দেখো না। তো আমার ওই চ্যানেলে হচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে বেশ কিছুদিন আগে। তো এই চিঠিটা আসে $10 হওয়ার পরে, তো তারপরে আর কি, তাই আমি মাকে বলছি। তো আমি আজকে সত্যি বলছি ভীষণ খুশি। আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও, আমিও তোমাদের ভালো লাগানোর চেষ্টা করব অবশ্যই। আর ওই যে বারবার বলছি, আমি কোনো বাড়িয়ে কোনো ভিডিও করি না, আমি যেরকম আমার লাইফস্টাইলটা যেরকম আমি সেরকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কমেন্টস করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা খুশি কিনা সেটাও জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।